আর কীটনাশক জৈব সার এগুলি আছে, জি। এগুলির দাম কমাইতে হবে। আচ্ছা, 2 নম্বর। 2 নম্বর, আপনার এই যে সরকার কৃষকের দিকে নজর দিতে হবে। আচ্ছা, তারপর বাইরের যেগুলি এলসি পেঁয়াজগুলি আসতেছে, আইপি দিছে, এগুলি বন্ধ করতে হবে। কাটা পেঁয়াজ, প্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে, এবং এই রাজধানীর বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ, এবং দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ আছে, যে পেঁয়াজের বস্তার উপর বসে আছেন, এই যে পেঁয়াজের দিকে বেচাবেচি চলছে, এদিকে যে পেঁয়াজ রয়েছেন, সব মিলেই আমরা এই সমস্ত পণ্যের বাজার তালিকা জানাতে যুক্ত হচ্ছি মেসার্স আলমাস ট্রেডার্স থেকে সরাসরি ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন্দির ভালো আছে তো ব্যবসা প্রতিষ্ঠান ওই হিসাবে? ব্যবসা বাণিজ্য মন দিলে ভালো নাই। কেন ভাই, কি হইলো ভাই? কারণ হলো দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে ব্যবসায়িকরা ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশের কৃষকরা ভালো না থাকলে কোনো ব্যবসায়ী ভালো থাকতে পারে না, কোনো আড়তদার ভালো থাকতে পারে না। হঠাৎ কৃষকদের কি হইলো যদি একটু জানাইতেন। হ্যাঁ, কৃষকদের হয়েছে কি, কিছুদিন আগে বেচলাম 60-65, তারপরে 50-55, এখন বিক্রি করতেছি 48 থেকে 38 টাকা থেকে 45 টাকা। আচ্ছা। এটা কি বাজার? কৃষকের মন ভালো থাকে? না। কৃষকের মনে ভালো থাকে না। কৃষকের মনে ভালো না থাকলে আমাদের মনে ভালো থাকে না, আচ্ছা আচ্ছা, আপনাদের মনও ভালো থাকে মনে না। ভালো থাকে না। তো সেইখানে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে ভাই, আসলে কৃষকের মন কি ভালো থাকে না? কৃষকের মন ভালো কেমনে থাকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। কৃষকের মন যদি ভালো নয়, কৃষকের মন খুশি করতে হইলে এবং কৃষকদেরকে উপরে উঠাইতে হইলে হ্যাঁ, আমাদের কি করা উচিত? আমাদের করানো উচিত হলো ফার্স্টে এই যেগুলি যে সার, কীটনাশক, জৈব সার এগুলি আছে, জি। এগুলির দাম কমাইতে হবে। আচ্ছা, 2 নম্বর। 2 নম্বর, আপনার এই যে সরকার কৃষকের দিকে নজর দিতে হবে। আচ্ছা, তারপর বাইরের যেগুলি এলসি পেঁয়াজগুলি আসতেছে, আইপি দিছে, এগুলি বন্ধ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, সর্বোপরি আমার কথা যে আপনারা এলসি বয়কট করুন। এলসি সার্বিকভাবে আমি সব প্রথমে বলবো, আপনারা এলসি বন্ধ করেন, দেশের কৃষক বাঁচান। দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আমরা যারা ব্যবসায়িক আছি এরা সবাই বাঁচবে। আচ্ছা 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 আচ্ছা। মেসাজ, এই আপনাদের এই আলমাস ট্রেডার্সে আমরা আজকে যা কৃষক দেখতে পাচ্ছি, পেয়েছি, মাশাআল্লাহ, খুব ভালো ঘর হিসাবে। এত কৃষক থাকার কথা ছিল না, না। কিন্তু যা কৃষক দেখলাম আপনাদের এই আলমাস ট্রেডার্সকে আমি ফলো করে আরো কয়েকটা করে ঢুকেছি। অগণিত কৃষক, অগণিত পেঁয়াজ, কিন্তু বিক্রি হচ্ছে, এলসির চাহিদা নাই। না। তাহলে কেন আমার $50 খরচ করে, তাহলে কেনই বা যেটা চাহিদা দেয় বাংলাদেশে কম, সেটা কেন আনবে? আর এই জায়গায় তো মেন সমস্যা। আমাদের বাঙালিরাও আছে এলসি কিন্তু খাইতেছে না, জি এলসি কম খাইতেছে। জি। তাহলে যেহেতু বাঙালির এলসি খাইতেছে না, আমরা বাংলাদেশি পেঁয়াজ বাঙালিরা খাইতেছে, তাহলে আমার বাইরের পেঁয়াজের দরকারটা কি আনার? না, আমার তো কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই। আমি তো আমার পকেটের টাকা খরচ করব না। করবো না কেন? আমার নিজের পকেটের টাকা, আমার পকেটের টাকা আমি আপনাকে দিব? না ভাই। আপনার পকেটের টাকা কি আমাকে দিবেন? না, তাহলে আমি কেন আমার দেশের টাকা আরেক দেশে দিব? জি, যখন আপনার পকেটের টাকা আমার কাছে আসবে তখন আমি আপনাকে কিছু দিতে হইব। হ্যাঁ, তখনই না, তখন তো আপনি আমাকে দিবেন, তার আগে তো দিবেন। জি। তখন ওনারা এলসি দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেখানে যখন আপনার পকেটে, যখন আপনার যে আপনি আমার কাছে যে পণ্যটা কিনবেন সেটা আপনার কাছে আছে, জি। কিন্তু তারপর আমি আপনাকে দিতে চাচ্ছি, আপনি নিতে চাচ্ছেন না, কিংবা আপনার জনগণ নিতে চাচ্ছে না, তাহলে আপনি নিয়ে কি করবেন? জনগণের ক্ষতি করলেন, জনগণের ক্ষতি, কৃষকের ক্ষতি করলেন। কৃষকের ক্ষতি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কৃষকের বিশাল ক্ষতি। ক্ষতি। আসলে আমাদের সরকার, এখন কি বলবো, এই সরকার কিছু কিছু ওই যে বর্ডারে আমলা কামলা বসা থুয়ে দিছে, এরাই কি পাইছে মনে করে, টাকাটাই অনেক কিছু মনে করে, দেশের কথা চিন্তা করে না, দেশের কৃষকের কথা ভাবে না। যদি দেশের কৃষকের কথা ভাবতো তাহলে এই 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খেয়ে আর এই যে এই এলসির অনুমোদন দিত না, আইবির অনুমোদন দিত না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কৃষকের কথা এরা ভাবতো, দেশের কথা এরা ভাবতো। অরিজিনালি ভাবে এরা দেশের কথা ভাবে না, দেশের কথা চিন্তা করে না। আচ্ছা ভাই, আমার কাছে আরেকটা তথ্য এসেছে, প্রশ্ন আছে। কৃষকের কাছ থেকে এটা ক্রয় করেছি। কৃষক বলেছে এবছর অধিকাংশ কৃষক পেঁয়াজের আবাদ ছেড়ে দিয়েছে, অন্যান্য পণ্যের দিকে, পাটের দিকে নির্ভরশীল হইতেছে, কারণ গেলে বছর লস খাইছে। হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূসকে দেখে সবাই, কৃষকরা নাকি বললো যে ডক্টর ইউনূসকে দেখে আমরা আগ্রহী হয়েছিলাম যে আসলে উনি কৃষকদেরকে দেখবে। উনি বাণিজ্য মন্ত্রণালয় যতই কিছু করুক, সরকার না পারমিশন দিলে উনি কিছু করতে পারবে না। না। কিন্তু এখন কৃষক বলছে যে আমরা যার উপর ভরসা করলাম সেই আমাদের এই ক্ষতিটা করে দিল। আসলে এটা তো সুন্দর কথা বলছেন, কারণ ফার্স্টে কিন্তু ডক্টর ইউনূস সাহেব আমার কাছে মনে হয়েছিল যে ইউনূস মনে হয় যে কৃষক বান্ধব। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন এই যে মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম, তখন এই যে এলসির অনুমোদন দিল, আইবির অনুমোদন দিল,
তখন তো আমার মনে হয় না সে কৃষকের বান্ধব। আচ্ছা আচ্ছা কারণ সে যদি কৃষকের বান্ধব হইতো তাহলে এই যে এলসির অনুমোদন জীবনেও দিত না। দিত না। শুধু সরকার যদি কৃষকের কথা ভাবতো, চিন্তা করতো, তাহলে পরে এলসির অনুমোদন জীবনেও দিত না। দিত না। আপনি একটা জিনিস মনে করেন, সামান্য আসলে সব কিছুতেই রাজনীতি ঢুকে গেছে, ঘুষ খায়, সুদ খায়, এরা খাইতে হতে বাঙালির হয়ে গেছে অভ্যেস। কিন্তু ভারতের ভিতরে এই জিনিসটা নাই। ভারতের সব কিছুই ওদেরটা ওরা ভাবে, অন্যটার কিন্তু ভাবে না। ভারত এইবার এবার আসেন, হ্যাঁ এবার আমি বলি, হ্যাঁ যেহেতু ভারত হুম ভারত ওনাদের কৃষকদের দিকে চাচ্ছে, হ্যাঁ আমাদের কি ক্ষমতা নেই আমাদের কৃষকদের দিকে চাওয়ার? অবশ্যই ক্ষমতা আছে, আছে, আমাদের ক্ষমতা আছে, কিন্তু আমরা করি না। করি না। এই যে আমরা ক্ষমতার অপব্যবহার করি। অপব্যবহার করি। এই যে আপনি জানেন হ্যাঁ যে আমাদের দেশে যে ক্রিকেটার হ্যাঁ মোস্তাফিজুর রহমান, হ্যাঁ, এটা নিয়ে আমি বলতে চাইছিলাম আপনাকে। এই যে আমাদের দেশের যে ক্রিকেটার একজনই কিন্তু চান্স পাইছিল, মোস্তাফিজুর রহমান, IPL এর নিলামের মাধ্যমে। হ্যাঁ, তা কিন্তু ডাইকে নিছে কারাকারির ওনারা কিন্তু মাধ্যমে। আমাদেরকে অপমান করলো। হ্যাঁ, এই যে আমাদের অপমান করলো, মুস্তাফিজুর রহমানকে বয়কট করছে। এবং KKR এর যে মালিক যে শাহরুখ খান, ওনাকেও বলে মৃত্যুর হুমকি দিছে। আচ্ছা, আমরা যদি এবার বলি, সেখানে আমরা কৃষকদেরকে যদি স্বাবলম্বী করে যদি তাদের পেঁয়াজ যদি আমরা যদি রুখে দেই, তাদের যদি আমরা না বলে না বন্ধ স্টপ শেষ আর লাগবে না, আমাদের জবাব তো একটাই, আমার কাছে মনে হয় আমাদের জবাব একটাই, আমরা ওনাদের সব কিছু বয়কট করি। আমরা ওনাদের এই ইন্ডিয়ান পেজ, এলটি পেজ বয়কট করে দেই। আবার এই যে BCB আছে, যে বাংলাদেশের ক্রিকেটের যে BCB আছে, BCBকেও বলি আপনারাও ইন্ডিয়ার ক্রিকেট খেলা, IPL খেলা সব বয়কট করেন। জি, আমরা তো একটা কিছুতেই প্রমাণ পাইলাম, হ্যাঁ যেখানে আমাদেরকে বয়কট করলো রাজনীতির কারণে, হুম। সেখানে তাহলে আমরা চাই একটু পেঁয়াজ আপাতত যে রাজনীতি একটু আনক, হ্যাঁ যে তো না দেখ হ্যাঁ আমরা আমাদের দেশের কৃষকরা যেটা হালি পেঁয়াজ সারা বছর চলাইছে, জি তো আমরা বলি রাজনৈতিক প্রভাবটা যেন পেঁয়াজের বাজার যান পরে। পরে হ্যাঁ এমনটি কৃষকরা বলেছে, এটা আমার বলা না ভাই, আমরাও বলতেছি, আমরাও বলি, কৃষকরা বলতেছে, কৃষকের কথা রাইট, যুক্তি আছে, আচ্ছা কৃষকের কথা যুক্তি আছে, ওরা সব কিছু তো করতেছে, আমরাও করি, একটু প্রভাব দেখাই। জি, যেহেতু আমাদের যেহেতু ওনারা যাতে কৃষক, আমি যেভাবে বলছি ঠিক এইভাবে কৃষক বলতেছি, যেহেতু আমাদের দেশে যেহেতু আমাদের দেশের যে কোনো কিছু যদি তারা বয়কট করে, আমরা করতে সমস্যা কোথায়? আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা তো পেঁয়াজ, আমরা স্বাবলম্বী, আমাদের অভাব নাই। অভাব আমাদের চাষির অনেক পেঁয়াজ আবাদ করছে, অনেক পেঁয়াজ আমদানি হয়েছে, এবার অনেক চাষ আবাদ হয়েছে পেঁয়াজের। আচ্ছা, আমাদের ওগুলির দরকার নাই তো, বুঝতে আমাদের এলসি পেঁয়াজের দরকার নাই, ভারতের পেঁয়াজের দরকার নাই। আমাদের চাষিরা যে পেঁয়াজের যে জন্ম দিছে, এবার যে আবাদ হয়েছে, পর্যাপ্ত পেঁয়াজ হয়েছে এবার আচ্ছা। বাংলাদেশে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ভারতীয় পেঁয়াজ এখন কি পরিমাণ আমদানি হচ্ছে? ভারতের পেঁয়াজ আমদানি আছে, প্রচুর। প্রচুর আমদানি, আমাদের দেশেও আমদানি আছে, হইতেছে। এখন সরকার যদি একদিক যদি কৃষকের দিকে না তাকায় রে ভাই, তাহলে কৃষক শেষ। আচ্ছা, তাহলে ভারতীয় পেঁয়াজ কত চলছে বিক্রি? পেঁয়াজের ভারতের পেঁয়াজ কত 50-52 টাকা চলতেছে, আর পুরান পেঁয়াজ, ওটা ভারতের যে ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ পুরান, ওগুলি 40-42-45 এরকমই চলতেছে, বিক্রি করতেছে। আর দেশি কত বিক্রি চলছে? দেশে বিক্রি চলতেছে 38-45। তাহলে ভারতীয় পেঁয়াজের দাম বেশি। ভারতের পেঁয়াজের দাম বেশি। আমাদের তো একটাই প্রমাণ দেয় যে দেশে পেঁয়াজ না থাকলে আমাদের কাছ থেকে যেভাবে ইচ্ছে সেভাবে ভারত টাকা নিয়ে নেবে, হ্যাঁ, আর দেশটাকে গরিব হয়ে যাবে, আর আরো নিচে নামবে। এমনি তো দেশ নিচ্ছে। ওরা তো, ইন্ডিয়া তো চাই যে বাংলাদেশ আমাদের পারতলে থাকুক, ওরা নিচু হাতে, ওরা কেন উপরে উঠবে? এরা ইন্ডিয়ার কিন্তু এটাই চায় যে বাংলাদেশ যাতে আমাদের উপরে না উঠতে পারে, আমাদের পারতলে থাকুক, আমাদের পাও ধরে থাক। কিন্তু আমরা তো তা চাই না, এটা সরকারকে বুঝতে হবে। সরকার যেই থাকুক, আনি ইউনূস থাক, তারেক জিয়া থাক, আর বা ওই যে শেখ হাসিনা হ্যাঁ থাক। শেখ হাসিনা থাক, বা ওই যে জিয়াম কাদের থাক, বা এনসিপির যে নাহিদ থাক, আর ওই যেই থাক, আমরা চাই আমাদের মতো আমরা চলি, আমরা যেন কারো পারতলে না পড়ি। জি, জি, আমাদের সক্ষমতা আছে, সব কিছুতে আমাদের সক্ষমতা আছে, তাহলে আমরা কেন অন্যের পারতলে পড়বো? বুঝতে পারছি। কিন্তু আমি এটা আমি একটা বলি, এই যে মনে করেন ওরা যদি IPL খেলা মুস্তাফিজুরকে বয়কট করতে পারে, তাহলে আমরা কেন বয়কট করতে পারবো না? জি, আমরা কেন বয়কট করতে পারি? এটা তো প্রশ্ন। এটা কি এই প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবে? না, এই যে এটা তো বয়কট, ওরা আমাদেরকে অপমান করলো, রীতিমতো বিশাল অপমান করলো। বুঝতে পারছি। এখন বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে BCB আছে, আমিনুল ইসলাম বুলবুল সাহেব, মানে ওনারা কি করবে এখন, এটা হলো ওনাদের সিদ্ধান্ত। আচ্ছা, হ্যাঁ। আমাদের এই মোস্তাফিজের কথাটা হচ্ছে কিন্তু ভারতের পণ্য নিয়ে কিন্তু কথাটা উঠছে, হ্যাঁ, ভারতের পুনঃ নিয়ে কথাটা উঠছে এখানে। কিন্তু উনি যদি না করতো তাহলে কি এই মোস্তাফিজের নিয়ে কথা বলছিল না, কারণ ও কোন খেলাও খেলতেছে, আর আমাদের পেজ আমাদের আসতে। জি। এখন আমরা যদি ভয় করতে ভাই, দুদিন আগে তো পায়ে ধরলো শুনলাম, জি। রাস্তায় পেয়ে ঢেলে দিল ভারত। হ্যাঁ, রাস্তায় পেঁয়াজ ফেলে দিছে, তারপরে ওই যে মানুষ পুরায় না,
ওরকম পেঁয়াজ দাহ করেছে, পেঁয়াজ পুরাইছে রোডে ফালায়। পায়ে ধরা বাকি ছিল। হ্যাঁ, পায়ে ধরা বাকি ছিল। তাদেরকে একটু বাঁচাইছিল আমাদের হ্যাঁ, সরকার। হ্যাঁ। কিন্তু তারাই এখন আমাদের সাথে মানে বেমানিটা করতেছে। আচ্ছা, যেহেতু ভারতের রসুনের দাম বেশি, বাংলাদেশ থেকে রসুন নেয়, নেক আলু নেয়। নেক, কিন্তু ওরা কিন্তু নিতেছে, বাংলাদেশ থেকে রসুন নিতেছে না। তাই এটা সরকারকে ভাবতে হবে, কারণ ওখানে যে তুই ইন্ডিয়ান রসুনের দাম বেশি হয়, তাহলে আমাদের বাংলাদেশের রসুনের দাম কম, তাহলে এখান থেকে ওরা নেক। কিন্তু আমাদের ওরা নেয় না, ওনারা দেয়। ওনারা দেয়। আমাদের এটা ফলো করতে হবে, এটা ফলো করতে হবে, এটা বুঝতে হবে। বাংলাদেশের সরকারে যেই থাকুক, আমি ওনাদেরও বলবো ওনারা যেন এই জিনিসটা ফলো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাংলাদেশের বাজার, আমরা ভারতের পণ্য নিয়ে আর কথাই বলবো না, আমরা যদি বলি দেশের বাজারে রসুন কত চলছে? দেশের রসুন কত? দেশের রসুন আছে 40 টাকা থেকে 70 টাকা। আচ্ছা, আর আলু কত চলছে? আলু চলছে 17 থেকে 20 টাকা। একবার সীমিত দাম। হ্যাঁ, একবার সীমিত। আমরা প্রায় 40 টাকা দিয়ে খাইছি। 40-42 টাকা। ভারতের পেঁয়াজ, ভারতের ভারতের আলু 40-42 টাকা গেল খাইছে। কিন্তু এবার কিন্তু আলুর কিছুদিন আগে কিন্তু 8 টাকা 10 টাকা ছিল আলু। জি, তাও আমাদের দেশে যেগুলো আসে আইসে পৌঁছে যাইতো, জি, ভারতে 1 হাঁটু পানি, ওই পানিতে থেকে আলু উঠে আম করে দিছে। হ্যাঁ, সেগুলো আমাদের সরকার নিয়ে আসছে। তো এগুলা কি আসলে যৌক্তিক কি? না, এগুলা সম্পূর্ণই অযৌক্তিক, সম্পূর্ণই অযৌক্তিক। দেশের যে পরিস্থিতি, আচ্ছা দেশের আলু আমরা কি 30-35 টাকা কেজি খাইতে পারি না? সমস্যা আছে আমাদেরকে। এটা কি আমাদের বাংলাদেশের যে জনগণ আছে, সাধারণ ক্রেতা আছে, এই 30-35 টাকা এটা কি আমাদের কোনো ক্ষমতার বাইরে? না, আমার মনে হয় হ্যাঁ, এগুলি ক্ষমতার ভিতরে। 1 কেজি চাউলের দাম কত? 80-90 টাকা। 80-90 টাকা চাউলের দাম। এটা হলো নিত্য প্রয়োজন জিনিস আলু। আলু তো সব জিনিসেই লাগে, আলু পেঁয়াজ এগুলো সব জিনিসেই। হ্যাঁ, তাহলে এগুলোর উপরে সরকার কেন নজর দেয় না? বুঝতে পারছি। আসলে এটা আমরা তাদের কাছে এগুলো প্রশ্ন রেখে দিলাম। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো সরকারের কাছে, ওনারা এই আলু পেঁয়াজের দিকে নজর দিবে কি দিবে না? আমি চাই অতিরিক্ত এগুলোর উপরে, আলু রসুন পেঁয়াজ এগুলো সরকার একটু নজর দিক। ভারতে দেখেন কৃষকের উপরে, ভারত কিন্তু কৃষকের ভর্তুকি দেয়, বাংলাদেশ সরকার কি দেয়? দেয় না। তাহলে এটা কৃষকের উপরে সরকারের নজর দেওয়া উচিত। আমি চাবো সরকার কৃষকের উপর, যে সরকারি ক্ষমতায় আসুক, হয়তো আর 2 মাস পর ফেব্রুয়ারির ভিতরে হয়তো নির্বাচন, ফেব্রুয়ারির 12-13 তারিখে নির্বাচন। তা আমি চাবো যে সরকারি ক্ষমতায় আসুক আর যেই থাকুক, এটা সেই সরকারকে বলবো যে তারা যেন কৃষকের দিকে একটু নজর দেয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।